মানে জুলাইয়ের এন্ড, অগস্ট আসবে, যথেষ্ট সাবধানতা আপনাকে আমাকে অবলম্বন করতেই হবে। আমি বলেইছি যে বিশ্বকর্মা পুজো অবধি খুব সাবধান, কারণ মঙ্গলদেব 29 তারিখ সরবেন, কন্যা রাশিতে যাবেন, গিয়ে থোরবড়ি খাড়ায় আছেন, এরপরে খাড়াবড়ি থরে যাবেন। এখন কেতুর সাথে রাহু দৃষ্টিতে আছেন, এরপরে ডাইরেক্ট শনি মঙ্গল ফ্ল্যাশ চলবে। সে চলতেই পারে, কিন্তু এমন একটা পরিস্থিতিতে চলবে এই ফ্ল্যাশটা, আগেও বলেছি যে এমন একটা কন্ডিশনে গিয়ে পৌঁছাচ্ছে এই ফ্ল্যাশটা। শুক্রদেব আগামীকালই মিথুন রাশিতে চলে যাবেন, বৃহস্পতি শুক্র একত্রিত হবেন। বৃহস্পতি শুক্র যখনই কোনো রাশির ঘরে একত্রিত হন, বছরে একবার হন ইন জেনারেল, যখনই হন তখনই ভালো মন্দের উত্থানে হয় ভালোর বৃদ্ধি, নয় মন্দের বৃদ্ধি হয়। তখন একটা মন্থন হয় বৃহস্পতি শুক্রদেব একত্রিত হলে, যেটা মিথুন রাশির ঘরে এয়ারি সেক্টরেই হচ্ছে। রাহু দৃষ্টির মধ্যে থাকবেন দুজনেই, মঙ্গলের সাথে স্কোয়ার অ্যাসপেক্টে বৃহস্পতি শুক্র থাকবে। আমার দেশের জন্য আগামী 1 মাস খুব অ্যালার্মিং, আগামীকাল থেকে যেটা শুরু হবে। তার কারণ স্বাধীন ভারতের অষ্টবর্গ চার্টে মিথুন রাশির গৃহগত শুক্রদেবের পয়েন্ট খুব খারাপ।